আমাদের যে অ্যাপটা নিয়ে কাজ করছি সেই অ্যাপটার নাম হলো ভাড়া। তো এখানে আমরা আমাদের যে কোনো প্রোডাক্ট ভাড়া দিতে পারি। তো প্রথমত আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা ইমেল পাসওয়ার্ড দিব এবং সেই পাসওয়ার্ডটা আমার ম্যাচ করতে হবে এবং মানে অ্যাকসেপ্ট করতে হবে টার্মস এন্ড কন্ডিশন, সেটা না হলে সামনে যাইতে পারবো না। তো ওগুলো সব করার পরবর্তীতে আমাদের যে ইমেজটা আপলোড করতে হবে ইউজারের, তারপর ইউজার নেম বা আদার ইনফরমেশন গুলো দেওয়ার পরে আমরা সাইন আপটা ফিনিশ করতে পারবো। তারপরে সেই ডাটাগুলো অনলাইনে ফায়ারবেস এর মধ্যে সেভ করা হবে। তার পরবর্তীতে আমরা যে হোম পেজটা দেখতে পারতেছি এখানে আমরা বিভিন্ন রকমের প্রোডাক্ট গুলো দেখতে পারবো যে মানে আদার কারা কে কি ভাড়া দিচ্ছে, এবং এখানে এক একটা ট্যাবে আমরা এক এক রকম জিনিস দেখতে পারবো। আর এটা হচ্ছে আমার প্রোফাইল স্ক্রিন, এখানে আমার ইউজারের প্রোফাইলে বিভিন্ন রকম ইনফরমেশন গুলো আছে। তো তার পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা একটা নতুন অ্যাড কিভাবে পোস্ট করতে পারি। তার জন্য আমরা প্লাস বাটনে ক্লিক করে একটা নতুন অ্যাড পোস্ট করতে পারবো। তো নতুন অ্যাড পোস্ট করার জন্য আমরা প্রোডাক্টের নেম এবং আদার ইনফরমেশন গুলো দেওয়ার পরে প্রোডাক্টের ইমেজটা সিলেক্ট করে নেক্সট ক্লিক করব। তারপরে সেখানে আমার প্রোডাক্টের রেন্টের ফ্রিকোয়েন্সি, অ্যাড্রেস এবং ইত্যাদি ইনফরমেশন দিলে এই আমরা একটা পোস্ট করতে হবে। এখানে আমার প্রত্যেকটা জিনিস আলাদা করে ভ্যালিডেট করা হইতেছে যে ঠিক মতো হচ্ছে কিনা। এটা হচ্ছে আমার অ্যাড পোস্ট করার পরে আমি আমার অ্যাডটা দেখতে পারবো। এখানে অ্যাডের মধ্যে তার ছবি এবং কে অ্যাড করছে, একটা কে দিছে এবং আদার অল ইনফরমেশন গুলো আমার একসাথে আছে। তো নেক্সটে আমরা যদি কোনো একটা নতুন অ্যাড পছন্দ হয় এবং সেটা ভাড়া নিতে চাই, আমরা প্রসিড টু রেন্টে ক্লিক করব। সেখানে আমরা কল বা চ্যাটের অপশন আছে, আমরা চাইলে যে কাউকে সেখান থেকে কল দিতে পারবো যে আমি এটা ভাড়া নিতে চাই, অথবা চ্যাট করতে পারবো। তো চ্যাটের ফিচারটা এখনো ইমপ্লিমেন্ট করা হয় নাই। তো এই ছিল আমাদের মোটামুটি অ্যাপটা। তো আমরা চাইলে এখানে লগ আউট করে আবার নতুন করে লগ ইন করতে পারি। তো এখানে দেখাইতেছে আবার প্রসেসটা। তো এখানে আমরা মোটামুটি ইমপ্লিমেন্ট করতে পারি নাই। তার মধ্যে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমরা নোটিফিকেশনটা এখনো ইমপ্লিমেন্ট করি নাই এবং সার্চের বিষয়টা ইমপ্লিমেন্ট করি নাই। আমরা আমাদের অ্যাপের কাজটা শুরু করছিলাম যে ফিগমাতে ডিজাইন করার মাধ্যমে। তার পরবর্তীতে আমরা ফ্লাটার শিখে যেসব ডিপেন্ডেন্সি ইউজ করছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গেটেক্স এবং ভেলোসিটি। আর আমরা ডাটাবেস হিসেবে ফায়ারবেস ইউজ করছি। ফায়ারবেস অথেন্টিকেশনে আমরা ইমেল আর পাসওয়ার্ড দিয়ে অথেন্টিকেট করছি এবং ক্লাউড ফায়ারবেসের মাধ্যমে আমরা প্রোডাক্ট এবং ইউজারের ইনফরমেশন গুলো আমরা স্টোর করছি। আর আমাদের ছবিগুলো আমরা ফায়ারবেসের স্টোরেজে রাখছি, সেখানে আমার ছবিগুলো থেকে আমরা ইউনিক লিঙ্ক পাইছি এবং ওই লিঙ্কটা ইউজ করছি। আর গিটহাবের ক্ষেত্রে আমরা দুজন মিলে কাজ করছি, যেহেতু আমরা ব্রাঞ্চ মেনটেন করছি, দুজনে দুইটা ব্রাঞ্চ ছিল এবং সেখানে আমরা দুজন মিলে কোলাবোরেটিভলি ওই ব্রাঞ্চ আমরা আমাদের প্রজেক্টে আইডি হিসেবে ইউজ করছি ভিএস কোড। তো ভিএস কোডে ঢোকার পরে আমরা পাসপেক্ট ডট ওয়াইএমএল এ আমরা দেখতে পারবো যে আমাদের কি কি ডিপেন্ডেন্সি গুলো ছিল। আর আমরা আমাদের প্রজেক্টে কাজ করার সময় একটা স্ট্রাকচার ফলো করছি, যেমন কমন উইজেট গুলা, কনস্ট্যান্ট গুলা, তারপর কন্ট্রোলার, ডাটা ক্লাস, ফায়ারবেস ক্লাস, হেল্প ক্লাস আর স্ক্রিন গুলো আলাদা আলাদা ফোল্ডারে এবং নেমিং কনভেনশন গুলো ভালোভাবে মেনটেন করার ট্রাই করছি। তো এটাই ছিল আমাদের অ্যাপ। তো ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।